তেলাওয়াতের মাধ্যমে। তফসিল করতে হয় নাই, ব্যাখ্যা করতে হয় নাই, ওয়াজ করতে হয় নাই, শুধু কোরআনের তেলাওয়াত। হাদিসের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে, ভাবে আমরা এর কথা প্রমাণ করতে পারবো যে এই পৃথিবীতে শুধুমাত্র কোন শব্দ, কোন আওয়াজ যদি পৃথিবী বিপ্লব তৈরি করতে পারে, একমাত্র সেই আওয়াজের নাম হলো তেলাওয়াতুল কোরআন। কাজেই তেলাওয়াতুল কোরআন এটা হলো নবীওয়ালা প্রথম কর্মসূচি। কথা বলে ঠিক না বেশি? এই আওয়াজ, তেলাওয়াতের এই কর্মসূচি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আজকের যুগে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে এই অঞ্চলে এই তেলাওয়াতের এই কর্মসূচির জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে আমাদের মাদ্রাসার বক্তব্য এবং হেফজখানাগুলো। আমাদের এই বক্তব্যের ছেলেরা, হেফজখানার ছেলেরা এই জমিনে, এই দেশের, এই জনপদের প্রতি জায়গায় জায়গায়, প্রতিটি অঞ্চলে কোরআনের তেলাওয়াতের গুঞ্জন সৃষ্টি করে। আর এই কোরআন তেলাওয়াতের গুঞ্জনের কারণেই এই জাতি এখনো টিকে আছে এবং এখানে জাহেলিয়াত এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করে থাকতে পারছে না। এর এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির দ্বিতীয় কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তালিমে কিতাব, তালিমে কিতাবের অর্থ হলো যেটা তিনি তেলাওয়াত করেছেন এখন তিনি সেটা ব্যাখ্যা করে বোঝাবেন। এটা হলো দ্বিতীয় দফার কর্মসূচি, তালিমে কিতাব। অর্থাৎ কোরআন বুঝতে হবে, কোরআন বোঝা জরুরি। তেলাওয়াতে কিতাব এটা একটা স্বয়ংসম্পন্ন একটা কর্মসূচি। আবার কোরআন বোঝা, কোরআন বোঝানো এটা স্বয়ংসম্পন্ন আরেকটা কর্মসূচি। ব্যাপারটা এমন নয় যে তেলাওয়াত করলেই অর্থ বুঝতে হবে, আবার এমন নয় কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনের মর্ম তালিমের জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা হলো আমাদের মাদ্রাসাগুলোর 5 বছরের তালিমি নিসাব। 5 বছরের তালিমি নিসাব, এইটা আমাদের নিসাব, এইটা চেষ্টা করা হয়। বক্তব্যে 2 বছর, হেফজখানায় 3 বছর, 5 বছর হলো তেলাওয়াতে কোরআন, 5 বছর হলো তালিমে কিতাব, কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বোঝানোর জন্য। কথা ঠিক কিনা? কয়টা গেল? 2 দফা কর্মসূচি গেল। এবার আসলে 3 নম্বর কাজ হলো কি?